হ্যালো এভরিওয়ান, আমি অপর্ণা তোমাদের সঙ্গে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে বানাবো পুঁটি মাছ ভাপা। তো কিভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, এটা আমি বানাবো না, এটা বানাবে আমার শাশুড়ি মা। আমি কোনো দিন বানাইনি। তো যাই হোক, প্রথমে তো আমি জিরেটা ভেজে নিয়েছিলাম, তারপর লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। তো তারপর বললো যে তুই চালটা একটু ধুয়ে দে। তারপর চালটা ধুয়ে দিলাম। আসল তো মেন তো এইটাই, ভাতটাই। ভাতের মধ্যেই ভাপাটা হবে। আসলে মাই সব কিছু করবে, আমি একটু হাতে হাতে হেল্প করছিলাম। তারপর মাকে বললাম দাও, আমি তাহলে জিরেগুলো বেটে দিই। তারপর আমার জিরেও বাটা হয়ে গেল, আর মার সঙ্গে একটু গল্প করছিলাম। তারপর দেখলাম পুঁটি মাছগুলোর মধ্যে লবণ, তারপর হলুদ আর বেশি করে সর্ষের তেল দিয়ে দিল। তারপর আমাকে বলছে তাহলে জিরেগুলো দিয়ে দে। তারপর জিরেগুলো দিয়ে দিলাম। তারপর ভাবলাম না, তাহলে একটু হেল্প করাই যাক। তারপর লঙ্কাগুলো ভালো করে বেটে নিলাম। বেটে নেওয়ার পর মা বলছে এটাও ওর মধ্যে দিয়ে দে। তো এই রেসিপিটার মধ্যে মানে অনেক অনেক তেল লাগে, যত তেল হবে তত টেস্টি হবে। তারপর তো মা চামচ দিয়ে করছিল, আমি যে দাও, আমার হাতে তো লঙ্কা ভরেই গেছে, দাও তাহলে আমি ম্যারিনেট করে দিই। তারপর সুন্দর করে ম্যারিনেট করছিলাম। তার মধ্যে মা বলছে দেখ তো হলুদটা কেমন হয়েছে। তারপর আর একটু হলুদ দিল। এবার দেখো আরও তেল দেবে, তখন তো তেল দিয়েছে, তারপর আবার দেবে। তারপর যাই হোক, ভাতটা তো অনেকটা হয়ে গেছিলো। ভাতটা যেন পুরোপুরি না হয়, মানে হালকা হালকা শক্ত থাকবে, তখনই এটার মাঠটা ফেলে দিতে হবে। কারণ এটা তো মানে ভাতের মধ্যেই তো দিতে হবে, তার জন্যই। নাহলে তো একদম বাটিটা বসানোই যাবে না। অনেকে টিফিন কাঠি দিয়েও দেয়, ওটা দিলে আরও ভালো হয়। ওটা জলের মধ্যে দিলেও কোনো ব্যাপার থাকে না। তারপরে এইভাবে দিলাম। তো ভাতটা না হওয়ার আগেই ফ্যানটা ফেলার একটা কারণ আছে, না হলে তো বাটিটা বসানো যাবে না। আর ভাতেরও তো একটা ব্যাপার থাকে, যদি গলে যায় তাহলে তো আর খাওয়া হবে না। তারপরে দেখো, তোমাদের সঙ্গে দেখিয়েও দিলাম কেমন হয়েছে, কমেন্ট করে জানিও কিন্তু। আর আজকে দুপুরে কী কী ছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই পুঁটি মাছ ভাবাটা তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করো।